সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আমাদের TBN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আর আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে পারিবারিক ভিত্তিক আবেদন এবং গ্রিন কার্ডের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায় ইন্টারভিউর জন্য, সেটা আর কি। অর্থাৎ ইন্টারভিউ প্রিপারেশন ফর ফ্যামিলি বেসড পিটিশন অ্যান্ড ফর দ্য গ্রিন কার্ড। তো আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, যিনি আমাদের বাঙালিদের একজন তরুণ তারুণ্যের প্রতীক বলতে পারি ওনাকে, যেহেতু উনি খুবই ইয়াং এবং পটেনশিয়াল আমাদের বাঙালিদের সঙ্গে সেবা করে যাচ্ছেন এবং এই কমিউনিটিতে উনি বেশ প্রাণবন্ত এবং আমাদেরকে TBN24 নেটওয়ার্কের সঙ্গে উনি যুক্ত আছেন গেহি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি ওয়েলকাম জানাচ্ছি অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা বোস, হাউ আর ইউ? গুড স্যার, কেমন আছেন? আর দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে বলছি যে আলাপ করব, খুবই গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক একটা অনুষ্ঠান, আমরা বিস্তারিত আলাপ করব। আর পরবর্তীতে আপনারা যারা আমাদের ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, অবশ্যই আপনাদের মন্তব্য দিবেন এবং আপনারা ইউটিউবের চ্যানেলে আমাদেরকে TBN24 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকেন বিভিন্ন দূর প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে, আমাদের সম্পূর্ণ আমেরিকা যত রাজ্য আছে বিভিন্ন জায়গা থেকে আমরা ফোন পাই, আমরা আপনাদের মন্তব্য পাই, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর জানাচ্ছি। এবং আমি দেরি করব না, আজকের বিষয়টি খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই আমি অ্যাটর্নি রাঞ্জা বোসকে বলবো যে আজকে যে বিষয়টি আপনি নিয়েছেন এটা সম্বন্ধে যদি বলতেন, গ্রিন কার্ডের প্রক্রিয়াটা কিভাবে করতে হবে, গ্রিন কার্ডের সাক্ষাতের যে বিষয়টি, তারপরে ফ্যামিলি বেসড পিটিশন মানে পারিবারিক ভিত্তিক যে আবেদনগুলো হয় সেগুলো কি করতে হবে। রাঞ্জা, আপনি তো এই বিষয়ে যথেষ্ট পারদর্শী এবং আপনারা প্রতিনিয়ত এগুলো ডিল করেন। তো ফ্লোর ইজ আপ টু ইউ রাঞ্জা, অ্যান্ড জাস্ট সে ফর আওয়ার ভ্যালুয়েবল ভিউয়ার্স, পৃষ্ঠপোষক যারা আছেন সবাই দেখতেছেন আমাদেরকে, আপনি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আর আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই এই জন্য যে শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আপনি সময় দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। জি হ্যাঁ, তো স্যার এইগুলো অ্যাকচুয়ালি যা আমি বলবো এটা সিটিজেনশিপ ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করে, কিন্তু সিটিজেনশিপ ইন্টারভিউ অনেক আমি বলবো রিলেটিভলি একটু কম টেনশন, আর গ্রিন কার্ড ইন্টারভিউ একটু বেশি টেনশন। আচ্ছা তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো আমি বলবো কটা বেসিক জিনিস সব কটা ইন্টারভিউতে মনে রাখতে হবে। ফার্স্টলি কি কি সবার কোয়েশ্চেন থাকে, আমি যেটা কোয়েশ্চেন কমন দেখেছি, কি কি নিয়ে যেতে হবে। এটা এটা কি গ্রিন কার্ডের বেলায়, না আপনি বলছেন ফ্যামিলি বেস পিটিশনের বেলায়? গ্রিন কার্ড আর ফ্যামিলি বেস পিটিশন অফেন ইন্টারভিউ গুলো একসাথে হয়। ও আচ্ছা 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 একসাথে হয়, বাট হোয়াট এভার ইন্টারভিউ ইট ইজ, আইদার গ্রিন কার্ড বা পেটিশন বা আপনার সিটিজেনশিপ, জি জি এই কোয়েশ্চেনটা আমি সবসময় দেখি কি কি নিয়ে যাব আমি। আচ্ছা 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 তো ফার্স্টলি কি নিয়ে যেতে হবে, সবকটা অরিজিনাল আইডি যেগুলো আছে আপনার, পাসপোর্ট, ড্রাইভার্স লাইসেন্স, যা অরিজিনাল আইডি আছে ওইগুলো নিয়ে যেতে হবে। আপনার কাছে যেই ইন্টারভিউ নোটিশটা এসছে, মেলে যেই ইন্টারভিউ নোটিশটা আসে সেইটা নিয়ে যেতে হবে। আর প্লাস আপনি যা সাবমিট করেছেন আপনার অ্যাপ্লিকেশনে, আপনার সেটার অরিজিনাল গুলো থাকতে হবে। তো আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট, অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেট, এইগুলো থাকতে হবে যা আপনার কাছে আছে। প্লাস আপনি যদি অ্যাপ্লিকেশনের সাথে আপনার মেডিকেলসটা সাবমিট করেনি, একটা মেডিকেল চেক করতে হয় গ্রিন কার্ডের জন্য, আপনি যদি ওই মেডিকেল চেকটা সাবমিট করেনি তো ওই সিলড মেডিকেল চেকটা আপনাকে নিয়ে যেতে হবে ইন পার্সন, বাই হ্যান্ড, আচ্ছা ইন্টারভিউ এর সময়। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো আর কি দরকার। তো আপনি সঙ্গে কি পাসপোর্ট তো নিতে হবে নাকি? হ্যাঁ, পাসপোর্ট, যতগুলো পাসপোর্ট আপনার আছে, যদি আপনি ফেলে দিয়েছেন ওটার কোনো প্রবলেম নেই, বাট পাসপোর্ট নিয়ে যেতে হবেন। আপনার যদি ইনভ্যালিড পাসপোর্ট হয় কিন্তু আপনার কাছে আছে, সেটা নিয়ে যেতে হবে আপনাকে। আচ্ছা রাঞ্জা, এটা রাঞ্জা, এখানে আমার একটা প্রশ্ন।
যেটা ইনভ্যালিড পাসপোর্ট, যেটা কারেন্টলি যেটা আপনার অ্যাক্টিভ পাসপোর্ট, মানে যেটা রিনিউড অলরেডি অ্যান্ড এক্সিস্টিং ভ্যালিড পাসপোর্ট যেটা আছে, এইটা ছাড়াও যেগুলা ইনভ্যালিড, আই মিন এক্সপায়ার হয়ে গিয়েছে বা তার কাছে আছে, সেটা নিতে হবে কেন? সেটা আবার আইডি পারপাসেস, ওরা চাইবে, ওরা ভেরিফাই করতে চায় কি সব কটা যেটা আপনি স্ক্যান সাবমিট করেছেন আপনি সত্যি ওই মানুষ এসছে। আচ্ছা তো ওয়ান ওয়ে টু ভেরিফাই ইজ দ্যাট তুমি এই পাসপোর্টটা দেখাও। আচ্ছা 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 হ্যাঁ, অলওয়েজ সেফ টু টেক হোয়াট এভার ফর্মস অফ আইডি আছে ও আপনার কাছে। আচ্ছা 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 আচ্ছা। আর if someone is not taking with him all these passports, only he is taking the current one, I mean the valid one, is there any problem? প্রবলেম না, আচ্ছা প্রবলেম নেই। ভ্যালিড পাসপোর্ট থাকলে তো অবভিয়াসলি ওটাই মানে সব থেকে ইম্পর্টেন্ট, জি জি ওটা কোনো প্রবলেম নেই। বাট অলওয়েজ টু বি অন দ্য সেফ সাইড, না থাকলে অনেক লোক নতুন পাসপোর্ট আসার পরে পুরোনো পাসপোর্টটা ওরা ফেলে দেয়, এন্ড দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আচ্ছা। তো হ্যাঁ। তাহলে তাহলে কি ইন্টারভিউর সময় কি একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে নাকি ইনভ্যালিড থাকলেও চলবে? অনেক লোকদের কাছে কিন্তু পাসপোর্ট থাকে না ঢোকার পরে, জি অনেক লোকদের কাছে কিন্তু পাসপোর্ট থাকে না। অনেক যারা অ্যাসাইলাম যারা পায় ফর এক্সাম্পল, ওদের কাছে অনেক পাসপোর্ট থাকে না, ওরাও কখনো কখনো গ্রিন কার্ড ইন্টারভিউদের জন্য যেতে হয় ওদের। আচ্ছা 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 আচ্ছা। আমি এখানে আরেকটা কথা, গ্রিন কার্ডের যে প্রিপারেশনটা, এটা প্রস্তুতিটা তাদেরকে কিভাবে নিলে ভালো হয় গ্রিন কার্ডে, এবং এই যে ইমিগ্রেশনের যে ইন্টারভিউ আপনি বললেন যে ফ্যামিলি বেস পিটিশন আর গ্রিন কার্ড মোটামুটি সেম, একই ক্যাটাগরি, এবং তারা একসঙ্গে এটা ইন্টারভিউটা নিয়ে নেয় বা নিতে চায়, সেই ক্ষেত্রে তাদের আর কি কি করণীয় আছে, কি কি কোশ্চন তারা নিতে পারে, কি কি ডকুমেন্ট তারা ফার্দার ক্যারি করতে পারে, বিসাইড দিস অন্য কিছু কি কোনো প্রয়োজন আছে কি, লাইক পুলিশ রিপোর্ট দিস অ্যান্ড দ্যাট, বাংলাদেশে বা যেখানে তারা থাকছে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড চেকিং বা অন্যান্য যে পুলিশ ক্লিয়ারেন্স আমরা বলি, এইগুলা কি কোনো প্রয়োজন হয়? তারপরে আপনার কোনো, আপনি যে হেলথের কথা বলছেন, হেলথে তো অফকোর্স এখান থেকে হেলথের ইয়াটা নিতে হবে, তাহলে সব কিছু মিলিয়ে তাদের কি কি অন্যান্য কোনো ডকুমেন্টের রিকোয়ারমেন্ট আছে? হ্যাঁ, না, আপনার অ্যাপ্লিকেশনের রিগার্ডিং এ আপনাকে ডকুমেন্ট নিতে হবে, বাট এডিশনাল ডকুমেন্ট ডিপেন্ড করে পেটিশনের জন্য কোন টাইপের পেটিশন আপনি সাপ্লাই। ধরো ফ্যামিলি বেস স্পাউস করেছেন, তো ওটার জন্য আপনি যদি ধরো হতে পারে অ্যাপ্লিকেশনের সময় অনেক দিন হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আপনার নতুন জয়েন্ট ডকুমেন্ট আছে, আপনি নতুন ভাবে স্পাউসের সাথে ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন বা নতুন ভাবে লিজ করেছেন, জয়েন্ট নতুন ইউটিলিটি বিল বা রেন্ট ডকুমেন্ট, নতুন লিজ সাইন করেছেন বা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, নতুন যা জয়েন্ট যদি ডকুমেন্ট হাজবেন্ড ওয়াইফ করে মানে স্পাউসরা করে, তো সেই ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা। মানে মানে আপনার কথা থেকে আমি এটাই বুঝলাম, সুপ্রিয় দর্শক, যে অ্যাটর্নি রাঞ্জা যেটা বললেন যে আপডেটেড যেসব ডকুমেন্টগুলো আছে, রিসেন্টলি যেগুলো আপনারা আপডেট করেছেন, সেগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর এক্সাম্পল, এর আদার ইস্যুস যেগুলো যেগুলো থাকে, জয়েন্টলি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে অ্যাকাউন্টগুলো বা যে এন্টিটিগুলো, কনএডিশনের বিল হতে পারে, আপনার ন্যাশনাল গ্রিডের বিল হতে পারে, সেগুলোতে যদি আপনারা কোনো ধরনের আপডেট করে থাকেন, সেটাও কিন্তু একটা জরুরি ডকুমেন্ট হিসেবে কনসিডার করে থাকে নাকি? হ্যাঁ, বা বাচ্চা হয়েছে তার বার্থ সার্টিফিকেট। জি 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 জি। হ্যাঁ। এখন রাঞ্জা, সেটা হচ্ছে যে মনে করেন হাজব্যান্ড ইজ স্টিল ইন বাংলাদেশ ওর ওয়াইফ ইন ভাইস ভার্সা, তো সে তো এখান থেকে এগুলো প্রসেস করতেছে, এখান থেকে সব কিছু করতেছে। ইন দ্যাট কেস, if the both of them are not here, both of them, let's say husband is here but wife is not here, অথবা স্বামী আছে, স্ত্রী এখানে আছে, স্বামী এখানে নাই, তো সেই ক্ষেত্রে ওইটা কিভাবে প্রসেস করবেন? সেই ক্ষেত্রে তো ওদের ইন্টারভিউ ইউএসসিআইএস থেকে ডাকবে না এমনি করে, ওদের সেপারেট হবে। I-130 ইন্টারভিউ এর জন্য মানে শুধু পেটিশনের জন্য হয়তো শুধু যে এখানে আছে
যে পেটিশনার, তাকে শুধু একটা হয়তো পেটিশন ইন্টারভিউর জন্য ডাকলো, কিন্তু তখন আর যে বাংলাদেশে আছে তাকে সেপারেটলি ইন্টারভিউ এর জন্য ডাকে। এটা কিন্তু কমন ভীষণ। অবভিয়াসলি যারা সেপারেটেড তাদের সেপারেটলি পেটিশন ইন্টারভিউটা হবে। তারপর তো গ্রিন কার্ডের স্টেপটা তো ডিফারেন্ট, যারা বাংলাদেশে আছে তাদের জন্য তো ডিফারেন্ট স্টেপই। জি জি জি। যারা এখানে আছে তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ড অ্যাপ্লাই করে তারপর ওরা এখানে ইন্টারভিউর জন্য যায়। কিন্তু যারা বাংলাদেশে আছে ওদের তো কনসুলার প্রসেসিং, ওদের এম্বাসিতে গিয়ে ওদের থ্রু ইন্টারভিউ এমবেসি, ওদের তো কোনো অল্টারনেটিভ, কোনো চয়েসও নাই। হ্যাঁ। জি জি জি। এখন ফ্যামিলি বেস পিটিশন আর গ্রিন কার্ডের যে আমরা যে বললাম ইন্টারভিউ ব্যাপারটা, এটা কতটুকু আপনার কেমন সময় লাগে? সব কিছুতেই তো এখানে যারা রিক্লাসিফিকেশন হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, তারপর তাদেরকে ইন্টারভিউ কল আসছে, তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে, তারপর তাদেরকে চিঠিটা আপনি যেটা বললেন চিঠিও নিয়ে যেতে হবে, ইন্টারভিউ যে ডেট যেদিন দিয়েছে ওরা ওই চিঠিটাও তাদের সঙ্গে ক্যারি করতে হবে। আর কি কোনো আইডি নিয়ে যেতে হবে আর কোনো? হ্যাঁ, অ্যাজ পার ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আমি যা বলেছি ওইগুলোই মেইন জিনিস। জি। হ্যাঁ, আর বাট অ্যাজ পার টাইম, টাইম অনেক ডিপেন্ড করছে। তো অবভিয়াসলি আপনি যদি ইউএস সিটিজেনকে বিয়ে করুন টাইম অনেক কমে যায়, আচ্ছা আচ্ছা। গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করুন টাইমটা বেশি, টাইম লাগে একটু। কেমন কেমন স্ল্যাবটা, মানে এই স্ল্যাবটা কেমন হয়, টাইম ফ্রেমটা ফর গ্রিন কার্ড হোল্ডার্স অ্যান্ড সিটিজেন কেমন কেমন এটা সময় লাগে দুজনের? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সিটিজেনশিপকে বিয়ে করে যদি কেউ আমি ওটা অ্যাকচুয়ালি অনেক কুইক দেখছি টার্নওভার। মানে কুইক বলতে কি, 2-3 মান্থস ওরা ইন্টারভিউ শিডিউল করে দিচ্ছে। 2-3 months? উইদিন 2-3 মান্থস আমি দেখছি কখনো কখনো, নট অলওয়েজ, নট অলওয়েজ। আচ্ছা। নট অলওয়েজ, and in the বাট আই এম স্টিল সিইং ইট। তো অবভিয়াসলি আমি যেরকম বলেছি কি ইউএসসিআইএস নিজের উপর, নিজের টাইমের উপর চলে ওরা। আচ্ছা 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 আচ্ছা। হোয়াট অ্যাবাউট দ্য গ্রিন কার্ড হোল্ডার্স, ওইটা টাইম কেমন লাগে? বছর খানিক লেগে যায়? হ্যাঁ, তো ওইটা I-130টা তো অ্যাপ্রুভ হয়ে যায়, তার মানে পেটিশনটা তাড়াতাড়ি যদি ওরা মানে বিলিভ করে কি অ্যাকচুয়াল ম্যারেজ, ওটা অ্যাপ্রুভ হয়ে যায়। বাট I-1 মানে ও গ্রিন কার্ডেরটা টাইম কেন, মানে সরি, গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করলে টাইম কেন লাগে, কেননা ওটা অ্যাকচুয়ালি রিস্ট্রিক্টেড অ্যামাউন্ট অফ ভিসাস। আচ্ছা তো ওইটা আপনার ভিসা বুলেটিনে গিয়ে আপনার ক্যাটাগরি খুঁজে, স্পাউস অফ গ্রিন কার্ড হোল্ডারের ক্যাটাগরিটা খুঁজে ইউজুয়ালি 3 বছর লাগছে আমি যা দেখছি। ফর গ্রিন কার্ড হোল্ডার্স, রাইট? হ্যাঁ, মানে প্রায়োরিটি ডেটটা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে I-130 ধরো অ্যাপ্রুভ হয়ে গেল, মানে পেটিশনটা অ্যাপ্রুভ হয়ে গেল ফার্স্ট স্টেপটা, কিন্তু আপনার গ্রিন কার্ড স্টেপটার জন্য আপনার 3 বছর আমি যে দেখছি এখন, গিভ অর টেক। আচ্ছা 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 আচ্ছা। এখন আমাদের আইএনএস বা ইমিগ্রেশনে, সেটা ইউসিস হোক বা ভিসা সেন্টার হোক, যেখানে হোক, এখন এই 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 ক্যাটাগরিগুলোর কি অবস্থা? মানে এটা কি ভেরি মাচ আপডেটেড, কারেন্ট আছে নাকি না আমরা অনেক পিছিয়ে আছি? একটু কটা কটা ক্যাটাগরি একটু আমি দেখছি, যেরকম সিবলিং ফিউ মান্থস ধরে একটু আগে বেরোচ্ছে, বাট আদারওয়াইজ at the pace it usually is, ওটাই দেখতে হবে। that is just one of the things, আপনাকে গিয়ে নিজেই গুগলে গিয়ে it's a waiting game. আমি টাইম টু টাইম আপনাকে যাই ভিসা বুলেটিন চেক করতে হবে, এই তো? হ্যাঁ, মানে আপনার যদি ইফ ইউ আর ইন ওয়ান অফ দোজ ক্যাটাগরিজ যেখানে আপনার লিমিটেড নাম্বার অফ গ্রিন কার্ডস আছে পার ইয়ার, তো সেই ক্ষেত্রে আপনাকে শুধু ইটস আনফর্চুনেটলি ওয়েটিং গেম এই হ্যাঁ। বাট আপনার I-130 যদি আপনি গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেন আর এখানে আছেন, আপনার I-130 অনলি I-130 জন্য হয়তো আপনাকে ডাকতে পারে, অনলি পেটিশনের জন্য। ওরা যদি বিলিভ করে কি আপনার এভিডেন্স আর একটু দরকার বা বেটার অ্যাপ্লিকেশন, মানে বেটার এভিডেন্স ওদের দরকার, ওরা কিন্তু আপনাকে স্টিল ডাকতে পারে। তো এরকম নাকি আপনার প্রায়োরিটি ডেট আসেনি তার মানে আপনার ইন্টারভিউ আসবে না I-130 জন্য, বুঝতে পারছি বুঝতে মানে পারছি। পেটিশনের জন্য। জি জি জি।
জি। আচ্ছা, আপনারা তো এগুলো নিয়ে ডিল করেন, যেহেতু আমি বারবার বলছিলাম দর্শকদেরকে যে গেহিন অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আপনারা এরা প্রতিনিয়ত আপনারা এইসব ক্যাটাগরিগুলো নিয়ে ডিল করেন। আমাদের এখন জানা প্রয়োজন, খুবই জানা প্রয়োজন, সবাই যারা জানতে চাচ্ছে, আপনি যে বললেন সিবলিংসের ক্যাটাগরিটা একটু আপগ্রেড হয়েছে বা একটু এক্সপিডাইট হচ্ছে, তো ওইটা কি F4 ক্যাটাগরি আপনি রেফার করছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো মানে হ্যাঁ, ভাই only বোন, by few months. হ্যাঁ, ভাই বোনদের যে ক্যাটাগরি গুলো আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে সিবলিংস এর যে ক্যাটাগরিটা আছে না? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, দর্শক আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে অ্যাটর্নি রাঞ্জা এখন শেয়ার করলেন, সেটা হচ্ছে যে F4 ক্যাটাগরি, যেটা আমাদের ভাই বোনরা অ্যাপ্লাই করে, বা ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য সিবলিং যে ক্যাটাগরিটা আছে, সেই ক্যাটাগরিতে অ্যাটর্নি রাঞ্জা এইমাত্র আমাদেরকে জানালেন যে এটা একটু আপগ্রেড হয়েছে, কিছুটা এটা এক্সপিডাইট হচ্ছে। তার মানে এটা আমাদের জন্য একটা বিশেষ সুখবর, কারণ F4 ক্যাটাগরিটা হচ্ছে সবচেয়ে লং ওয়েটিং একটা ক্যাটাগরি, যেখানে 10-12 বছর 14 বছর লেগে যায়, আপনারা ভালো করেই জানেন। তো এটা যদি একটু এক্সপিডাইট হয়, সবার জন্যই এটা সুখবর আমি মনে করি। আর আমরা জানি যে অনেকেই এটা ওয়েটিং লিস্টে আছেন বছর বছর ধরে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা খুবই খুবই ভালো একটা গুড নিউজ আমাদের জন্য, আমাদের যারা আমাদের ভাই বোনরা যারা আছেন বিভিন্ন ক্যাটাগরিতে, তাদের জন্য সুখবর অবভিয়াসলি। অ্যাটর্নি রাঞ্জা, এখন আমি আরেকটা বিষয়ে যাচ্ছি আপনার কাছে, সেটা ইন্টারভিউ প্রিপারেশন। আমি বারবার এইটা থেকে গুরুত্ব দিতে চাই, কারণ ইন্টারভিউটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তাই না? আপনার অ্যাপিয়ারেন্স, আপনার বসা, আপনার কথা বলা, আপনার বাচনভঙ্গি, ইয়োর এন্ডেভার্স, ইয়োর অ্যাপিয়ারেন্স, হাউ ইউ ডিল, হাউ ইউ আনসার। তো আপনারা কি এটাকে প্রস্তুত করে দেন আপনাদের ক্লায়েন্টদেরকে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমাদের হাউ গেহিয়ান হাউ হাউ অ্যাসোসিয়েটস ইউ আমরা ডিজাইন ইট? আমার কথাটা হচ্ছে যে আপনার যারা, আপনাদের যে সম্মানিত যারা আপনাদের ক্লায়েন্ট আছে, তাদেরকে আপনারা কিভাবে ডিজাইন করেন টু প্রিপেয়ার হিজ ইন্টারভিউ, ফর দ্য হ্যাঁ, গ্রিন কার্ড, অ্যান্ড অলসো, এবং আপনাদের যে যে এই যে অ্যাপ্লিকেশন, পারিবারিক ফ্যামিলি বেস পিটিশনের যে বিষয়গুলো, খুঁটিনাটি, বিটস অ্যান্ড পিসেস হিয়ার অ্যান্ড দেয়ার, ক্লজ এ, ক্লজ বি, ক্লজ সি, আমি যে রেফার করছি, আপনারা জানেন যে এটা বেশ, তারপরে আপনার অনেক কিছু ফিল আপ করতে হয়। এইগুলা কি পুঙ্খানুপুঙ্খ রূপে স্ক্রুটিনি করে আপনারা তাদেরকে কি রেডি করে দেন? হ্যাঁ। তো আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ আচ্ছা আমরা সার্ভিসেস প্রোভাইড করি। আচ্ছা। হ্যাঁ, আমরা ফর্মটা আপনার জন্য ফিল করি, কেন ফর্ম কমপ্লিকেটেড। আমরা অ্যাকচুয়ালি কথা বলেছি শোতে এই ব্যাপারে, ফর্মে অনেক ভুল হয় লোকেদের। তো আমরা ফর্মটা ভরি, প্লাস আমরা আহ, যদি স্পেশাল কিছু দরকার হয়, কয়েকটা কেসে কিন্তু স্পেশাল একটু একটু কনসিডারেশন দরকার হয়, সেটার জন্য আমরা লিগ্যাল আর্গুমেন্ট বানিয়ে একটা মেমো মানে করে ওটাও সাবমিট করি। প্লাস আমরা ইন্টারভিউ যাওয়ার জন্য প্রিপেয়ার করি। আর প্লাস আমরা ইন্টারভিউতেও আপনি যদি চান, আমরা একটা লয়ার আপনার সাথে যেতে পারে। আমরা এই সার্ভিসটাও অফার করি, কেননা লয়ারটা গিয়ে আপনার রাইটস প্রোটেক্ট করবে, আর আপনাকে যদি দেখে কি অফিসার হয়তো কিছু উল্টোপাল্টা জিজ্ঞেস করছে বা ওরকম কিছু, ওনারা আপনাকে বলতে পারবে কি এটা আনসার করার দরকার নেই বা কিছু একটা। তো আপনার যদি কমপ্লিকেটেড কেস হয়, আপনার যদি ভয় লাগে কি আমি কিরম করে আনসার করব, আপনার হয়তো অ্যাটর্নি অ্যাপিয়ারেন্স দরকার হতে পারে ইন্টারভিউর জন্য, আমরা এই সার্ভিসটাও প্রোভাইড করি গেহিয়ান অ্যাসোসিয়েটস এর। তো আপনি মানে যারা একটু ভীত শঙ্কিত, বা যারা নিজেরা ভোকাল না, বা ইংরেজিতে একটু দুর্বল, বা তারা একটু কমপ্লিকেশনে ভুগে, তাদের জন্য একজন অ্যাটর্নি রিটেইন করা, আপনি বলতেছেন এটা সবচেয়ে ভালো বিষয় নাকি? ডেফিনেটলি যাদের যারা একটু লাগে কি ওরা নার্ভাস হয়ে যেতে পারে, আর ওদের হয়তো কেউ একটা আরো থাকলে ওদের একটু মানে সুকুন, মানে ওরা একটু কাম হতে পারবে, কমফোর্ট কি ফিল করবে। কমফোর্ট ফিল করবে কি আমার জন্য কেউ আছে। জি। তো তাহলে ওদের জন্য অবভিয়াসলি আমি সাজেস্ট করব কি আপনি অ্যাটর্নি নিয়ে যান, বা আপনার যদি হয়তো কমপ্লিকেটেড কেস অনেক থাকে, অনেক দিন আগে এসছে, হয়তো 20 বছর আগে এন্ট্রি করেছে, অনেক ইস্যু হয়েছে ইমিগ্রেশনের সাথে,
অনেক 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 করে এখন এসে গ্রিন কার্ড ইন্টারভিউ এর জন্য এসছে। তো ওই সময় আপনার সত্যি মানে কমপ্লিকেটেড কেস হলে আপনার অ্যাটর্নিকে নিয়ে যাওয়া উচিত, কেননা এত কষ্ট করে এতদিন পরে আপনি যদি গ্রিন কার্ড ইন্টারভিউতে আসেন আর আপনি যদি কিছু ভুল উল্টো পাল্টা আনসার করে দেন, তো পুরো হার্ডওয়ার্কটাই আপনার হয়ে যাবে আর কি। আচ্ছা 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 জি। হ্যাঁ এটা রঞ্জা, আমার খুব ভালো লাগছে। দর্শক আপনারাও নিশ্চয়ই রঞ্জার কথাগুলো শুনে আপনাদের ভালো লাগছে, কারণ খুব সুচারুভাবে সম্পূর্ণ তথ্যগুলো উনি দেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে, এবং ওনাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টাইজ অফকোর্স উনি শেয়ার করতে চাচ্ছেন। আমার জানা দরকার যে অ্যাটর্নি যখন সে সঙ্গে নিয়ে যাবে, হি অর সি যখন ওনারা যাবে সাথে, হোয়াট ইজ দ্য মেজর রোল অফ দ্য অ্যাটর্নি ওয়াইল, যখন ইন্টারভিউটা হয় তখন তো অ্যাটর্নি আমি জানি কারণ সামনে বসা থাকে, তো ইজ দেয়ার এনি ওয়ে হি ক্যান ইন্টারেক্ট উইথ দি ইন্টারভিউয়ার, আইএনএসএ বা ইউসিসি যে অফিসার ইন্টারভিউ নিচ্ছে তার সঙ্গে কি অ্যাটর্নি ইন এনি কেস হি ক্যান টক টু হিম অ্যান্ড হি ক্যান ইন্টারপ্রিট? হ্যাঁ, ইন্টারপ্রেট অ্যাকচুয়ালি এটা অনেক প্রবলেম হয়, আমাদের অনেক বাঙালি ক্লায়েন্ট থাকে, তো আমার অনেক এক্সপিরিয়েন্স হয় এটার সাথে। আমার খুব ইচ্ছা, আমি জানতে চাচ্ছি, আপনি তো জানবো যে আপনিও যান, আপনার যে অভিজ্ঞতা, হ্যাঁ তো এটা আমার কিন্তু অনেক খুব বাঙালি কাজে লাগবে, ইন্ডিয়ান এটা ক্লায়েন্ট কিন্তু অনেক খুব থাকে, তো কাজে লাগবে। জি 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 বলো। হ্যাঁ তো অনেক অনেক থাকে কি ওদের ইংলিশ গ্রাসটা হয়তো অনেক এত ভালো না, তো ওদের জন্য অবভিয়াসলি ইন্টারপ্রেটার দরকার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা কিন্তু ইনফর্মালি যখন আমরা কথা বলছি ইন্টারভিউয়ের সাথে তখন আমি একটু ইন্টারপ্রেট করতে পারি, কিন্তু যখন ফর্মালি ইন্টারভিউটা শুরু হয় আই এম নট অ্যালাউড টু ইন্টারপ্রেট। আমি যদি ইন্টারপ্রেট করি তো আমার লয়ারের রোলটা অ্যাবান্ডন করে দিতে হবে ওই সময় আর কি। ও আচ্ছা আচ্ছা, ইন দ্যাট কেস দেন দে উইল কনসিডার ইউ অ্যাজ এ ইন্টারপ্রেটার, নট এজ এ লয়ার। ইন্টারপ্রেটার, হ্যাঁ। আচ্ছা 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 বুঝতে পারছি। দর্শক আশা করি আপনারা খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। ধন্যবাদ দর্শক, আমরা ফিরে আসলাম বিরতির পর। আশা করি আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, দূর দূরান্ত থেকে যারা দেখছেন আমাদের প্রোগ্রাম। আমি অ্যাটর্নি রঞ্জা, ওয়েলকাম ব্যাক। আমি এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কতগুলো রিসেন্টলি যে আপডেটগুলো হয়েছে ইমিগ্রেশন ওয়ার্ল্ডে দেখলাম, এবং আমাদের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখলাম যে অনেক জাজেসকে তারা ফায়ার করছে, 50 জনের বেশি। তাতে আমাদের ইমিগ্রেশনের কোন কোন এলাকায় বেশি ইম্প্যাক্ট হবে? লেটসে যারা বর্ডার থেকে ক্রস করে বা এই ধরনের সীমান্তে যে ইস্যুগুলো আছে, বন্ডের ইস্যুগুলো আছে, সেখানে কি তারা বেশ সমস্যার সম্মুখীন হবে? মিউট আছেন আপনি। সরি, ওরা অ্যাকচুয়ালি ট্রাই করছে কি যারা এখানে স্ট্যাটাস যাদের নেই তাদের বন্ড হিয়ারিংটা মানে ক্যান্সেলই করে দিতে, কি ওরা যদি ডিটেইনড হয়ে যায় ফর ফর এনি এক্সাম মানে রিজন, তাহলে ওদের দে আর নট এলিজিবল ফর বন্ড আনটিল ওদের কেসটা ডিসাইড হয়ে যাক। আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ, ওরা এটা ট্রাই করছে, এখনো হয়নি এটা। আচ্ছা আচ্ছা, আমি রঞ্জা এখানে এটা একটা স্পর্শকাতর বিষয়। ইমিগ্রেশন ওয়ার্ল্ডে অনেক কিছু হচ্ছে, আমাদের আইসের যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখছি বিভিন্ন স্টেটে, আপনি দেখছেন যে র্যালি হচ্ছে, ডেমনস্ট্রেশন হচ্ছে। নিউ ইয়র্কেও নাকি ওরা বেশ অ্যাগ্রেসিভ ওয়েতে ওদের যে কর্মকাণ্ডগুলা পরিচালনা করার চিন্তা ভাবনা করছে, তারা রিএনফোর্সমেন্ট করবে। এখন আপনাদের অভিজ্ঞতার আলোকে যারা এসআইলি আছে, মনে করেন লেস দেন 2 ইয়ার্স, যারা এসআইলি নতুন, এবং যারা অ্যাসাইলাম সিকার্স এন্ড আদার ক্যাটাগরিজ, এদের জন্য আপনাদের কি সতর্কবাণী হওয়া উচিত? এরা কি ইন্টারভিউতে যাওয়া উচিত নাকি মানে কি আপনারা কি মনে করেন? হ্যাঁ, তো অবভিয়াসলি আপনার ইন্টারভিউতে যাওয়া উচিত। অ্যাজ এ লয়ার আমি বলবো না কি আপনি ইন্টারভিউতে যাবেন না। যা আপনাকে যদি আপনার চেক ইন করা হতে হবে আপনি প্লিজ চেক ইনের জন্য যান। তো ওই জন্য আমি বলবো কি আপনি রুলস গুলো ফলো করুন। আপনার যদি কোর্টে আছেন তাহলে আপনি এমনি করে ওরা আপনাকে ওঠাবে না, আপনার কেসটা ডিসাইড হবে, তারপরেই আপনার ডিসিশনটার পরেই আপনাকে এইসব ভাবতে হবে। তো আপনি এখন যদি কেস আপনার আছেন আপনি এখন চিন্তা করুন না। তো আপনার মনে করেন যেগুলা ইস্যু আছে, আপনার সেকেন্ড সার্কিটের কথা বলছি আমি,
যেটা টেক্সাসের খুব আমরা জানি, এবং যে বিয়ে ইস্যুগুলো আছে এগুলাতে যারা অন্তর্ভুক্ত তাদের কি কারণ এখন অনেকে বলছেন যে অনেকেই একেবারে যাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে বা তাদের কোনো ইস্যু আছে তাদেরকেই তারা খুব ধরার চেষ্টা, ট্র্যাক ডাউন করার চেষ্টা করছে। এখন এরা ভয়ভীতি হয়ে দেখা যাচ্ছে যে ওরা বাসা চেঞ্জ করে ফেলতেছে, তারপরে বিভিন্ন তাদের অ্যাড্রেস, তারপরে তাদের ফোন, ইভেন মোবাইল তারা চেঞ্জ করে ফেলতেছে। সেক্ষেত্রে এটা কি জাস্টিফাইড? হ্যাঁ স্যার, আমি তো আমার ওপিনিয়ন দিতে পারবো না এটা নট জাস্টিফাইড কিনা। আচ্ছা, আবার আমি ওটাই বলতে পারবো কি মানে তাদেরকে কি সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে? হোয়াট ইজ দ্য কশনস দে মে টেক? হ্যাঁ, কশন নিতে হবে। জাস্ট আপনার ক্রিমিনাল রেকর্ড যদি আছে, ইয়েস ইউ আর মোর এট ডেঞ্জার। তো আপনার ফার্দার ক্ল্যাশ উইথ দ্য ল মানে আপনি অ্যাভয়েড করুন। কিপ ইউর হেড ডাউন। ওয়ার্ক পারমিট থাকলে আপনি ওয়ার্ক পারমিটে লিগালি কাজ করুন, মানে ইললিগালি কাজ করুন না। ওটা তো একটা ওরা অনেক ধরছে। আপনি যদি যেখানে ওরা জানে কি ইললিগালি অনেক কাজ করে লোকেরা, তো ওরকম জায়গায় ওরা ধরছে। তো আপনি ওইসব না করে আপনার কেসটা লড়তে থাকুন, আর জাস্ট কিপ ইউর হেড ডাউন, ওটাই বলতে পারবো আর কি। ওকে, আমাদের জন্য ভীষণ আনসার্টেন ল্যান্ডস্কেপ, কেননা আমরাও জানি না এক্স্যাক্টলি কালকে কি হবে, কালকে কি রুলিং হবে, কতগুলো জাজেস ফায়ার হয়ে যাবে, কতগুলো মানে কত ব্যাকলগ হয়ে যাবে। তো আমাদের লয়ার্স এর জন্য ভীষণ মানে এখন আমরা উই আর নট এক্স্যাক্টলি শিওর কি হবে। তো এইটাই আমি এখন বলতে পারবো, ওটাই অ্যাডভাইস আনফরচুনেটলি দিতে পারবো। ওকে। আরেকটা কথা আমি জানি যে প্রায় আমাকে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় চলার পথে অনেকেই শুভাকাঙ্ক্ষীরা, দর্শকরা আমাদেরকে দেখেন টিভিতে, অনেকে জিজ্ঞেস করেন, ভাইয়া আমি তো অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছি, তো আমি কি করবো এখন, আমার সাথে কি কি ডকুমেন্ট রাখতে হবে? সো ইন দ্যাট কেস হোয়াট দে শুড ক্যারি, তাদের কি কি ক্যারি করা উচিত এই মুহূর্তে যদি ধরে, হ্যাঁ, এবং সে কি যদি কোনো লয়ারের আন্ডারে থাকে, কোনো লয়ারের আন্ডারে কেস তার পেন্ডিং থাকে, সে কি সেই লয়ারকে রেফার করতে পারবে, বা তাকে আইস বা যেই ধরে ল এনফোর্সমেন্ট অথরিটি, তখন সেই ক্ষেত্রে তার জবাবটা কি হওয়া উচিত? হোয়াট উইল বি দ্য আনসার, অ্যাকুরেট আনসার? হ্যাঁ, তো আইস কে তো অলরেডি একটা ডিরেক্টিভ দিয়েছে কি আপনি যদি এখানে নট সিটিজেন, তো অ্যাট অল টাইমস আপনাকে আপনার আইডি ডকুমেন্টস ক্যারি করতে হবে জাস্টিফাইং এর প্রেজেন্স ইন দিস কান্ট্রি। তো অ্যাসাইলাম যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, তো একটা ওয়ার্ক পারমিট ইজ আ গুড ফর্ম অফ আইডি। ওকে, 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 বাট হোয়াট that ওটার should be উপর একটা clear. এক্সপাইরেশন ডেট থাকে। আর আপনি যদি কোর্টে আছেন, আমি আপনাকে সাজেস্ট করব কি আপনার আপনার নেক্সট কোর্ট ডেট, ওটার একটা আপনি যদি স্ক্রিনশট নিতে পারেন, ওটার স্ক্রিনশট একটা নিজের কাছে রাখো। আচ্ছা, ওই যে নেক্সট হিয়ারিংটা কবে? ওটা একটা আপনি ফোনেও রাখতে পারেন আপনার মানে স্ক্রিনশট। দ্যাট ইজ মানে আমার নেক্সট হিয়ারিংটা কবে হবে নেক্সট সেটা? হিয়ারিং দেখানোর জন্য কি আমি এখন দেখুন আমার ওয়ার্ক পারমিট আছে, আমার হিয়ারিং আসছে, আমি যাব হিয়ারিং এ, আমি কিছু করছি না, মানে আই এম হিয়ার, এখনো আমার এ প্রসেসে আছি। অ্যাটর্নি রাঞ্জা, সেটা একটা কথা, অনেকে আছেন গ্রিন কার্ড হোল্ডার, এই দেশে আছেন প্রায় 10 বছর, ফর এক্সাম্পল 10 years দে আর হিয়ার, গ্রিন কার্ড হোল্ডার্স, বা তাদের কেস চলতেছে 10 বছর যাবৎ, বাট দে মাইট হ্যাভ সাম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, বা দে মাইট হ্যাভ সাম ইস্যুস। 10 বছর থাকার পরেও কি তাদেরকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে কোনো প্রসিকিউশনের আন্ডারে নিয়ে যাওয়া হবে? হতে পারে, হতে পারে। আমরা অনেক কেস দেখছি, অনেক দিন ধরে আছে ক্রিমিনাল রেকর্ড, অনেক দিনের পুরনো ক্রিমিনাল রেকর্ড, 20-30 বছরের পুরনো ক্রিমিনাল রেকর্ড ডিটেন করে ফেলেছে। ও আচ্ছা, 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 আচ্ছা। তো তাহলে মানে এখানে আমি আবার একটু আপনার, যেহেতু আপনারা খুব বিজি এবং আপনারা ইমিগ্রেশন ওয়ার্ল্ড নিয়ে আপডেট থাকেন, কাজ করেন, আমি সেই জন্যই আপনার আই এম সিকিং ইউর হেল্প, হাউ টু গিভ দেম বুস্ট। আমি যারা এই অবস্থায় আছেন বর্তমানে, অনেকে আছেন রিসেন্টলি 2 বছর হলো, 3 বছর হলো, তারা এসে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, তারা অফকোর্স দে আর ইন ভেরি মাচ ইন সিচুয়েশন যে তারা মুভ আউট করতেও ভাবছে, তারা কোথাও বেরিয়েও যেতে ভয় পাচ্ছে,
কাজ তো পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওদেরকে মানে যদি পুলিশ বা আইস বা যেই ল এনফোর্সমেন্ট অথরিটি যদি তাদেরকে চেক আউট করে বা তাদেরকে যদি নক করে, সেই ক্ষেত্রে তাদের যদি লয়ার যারা তাদের আছে, যারা এন্টিটি আছে, তাদের কি তারা কোনো হেল্প সিক করতে পারবে? দে ক্যান কল দেয়ার লয়ার্স। হ্যাঁ, ডেফিনেটলি। যদি কেউ আসে আপনার দরজায় আইস এজেন্ট, আপনি জিজ্ঞেস করতে পারেন কি ওয়ারেন্ট আছে নাকি না ওনার কাছে, ওদের আইডেন্টিফিকেশনের জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন। ওইটা হবে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড, অবভিয়াসলি আপনার যদি লয়ার আছে, লয়ারকে ইমিডিয়েটলি কল করুন, আর আপনার লয়ার বলবে কি করতে, আর আপনি বলবেন কি আমার লয়ারের সাথেই কথা বলুন। So most of the lawyers, I'm জানি না how it works. It could be late in the night, it could be midday in the midnight, it could be later in the late hours. Is there any for all lawyers I'm talking? I'm not about only Gehi and Associates I'm referring. আমি সবগুলো লয়ারদের কথাই বলছি যারা এই প্রফেশনে আছেন, ল প্রফেশনাল যারা আছেন। তাদের কি কোনো হেল্পলাইন আছে বা হটলাইন আছে যেখানে তাদের ক্লায়েন্টরা কল দিলে রেসপন্স পাবে এই ধরনের অড আওয়ার্স? আই এম টেলিং নট ডিউরিং দি বিজনেস আওয়ার্স 9 to 5, আফটার আওয়ার্স, হাউ দে ক্যান রিচ দেয়ার লয়ার্স। আমি কিভাবে তারা তাদের লয়ার সঙ্গে যুক্ত হতে পারে এই ধরনের কোনো সিচুয়েশন হলে তারা কি তাদেরকে কল দিতে পারে? এই ধরনের কোন ডেডিকেটেড নাম্বার কি আছে যে যেটাকে কল করলে তারা আপনাদেরকে যুক্ত করতে পারবে? হ্যাঁ, এরকম একটা হটলাইন আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি এইরকম জানি কি অনেক গভর্নমেন্ট এজেন্সিদের, অনেক স্পেশালি সিটি এজেন্সি, স্টেট এজেন্সি, ওরা হেল্প করে। অনেক নন প্রফিট ইমিগ্রেশন নন প্রফিট আছে যারা হেল্প করে। তো ওরাও এরকম একটা এই সিচুয়েশনেও কিন্তু ওরা অনেক হেল্প করছে। ডিটেনশন, আর যারা ডিটেন হয়ে গেছে বা যারা ডিটেন হওয়ার ভয় আছে, অনেক অর্গানাইজেশন আছে। এরকম কোনো সিঙ্গুলার হটলাইন নেই, কিন্তু অনেক অর্গানাইজেশন আসছে যারা মানে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের হেল্প করছে। তো আমি সাজেস্ট করবো ওয়ান সাচ অর্গানাইজেশনের নাম্বারটা অ্যাটলিস্ট নিজের কাছে অলমোস্ট অলওয়েজ রাখতে। ওকে, বিসাইড দ্যাট তাদের যে নিজস্ব লয়ার আছে, দোজ হু হ্যাভ দেয়ার, যাদের কাছে তাদের নিজস্ব লয়ার আছে, সেই লয়ারকে কি ওই টাইমে অড টাইমে কল দিতে পারবে ওরা? এটা এভরি ইন্ডিভিজুয়াল লয়ারের উপর ডিপেন্ড করে স্যার। আচ্ছা, এভরি লয়ার হ্যাজ দেয়ার ওন বিজনেস প্র্যাকটিসেস, তো আমি এটার উপর কমেন্ট করতে পারবো না। আচ্ছা। কিন্তু আমি বলতে পারবো কি, না না, আপনি আমার বলতে পারেন- আমার 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 প্রশ্নটা হচ্ছে হাউ দে ক্যান গেট হেল্প, ওইটাই আমার প্রশ্ন। মনে করেন একজন গেই অ্যাসোসিয়েটস এর একজন ক্লায়েন্ট এই সিচুয়েশনে পড়ে গেল, এই সিচুয়েশনে দাঁড়িয়ে গেল বা এই সিচুয়েশনতে ফেস করলো, সেক্ষেত্রে সে রাতে 10টা বা 11টা at night 11, can he call anyone in Gay Associates to let know that I am in this situation? ওইটাই আমি হ্যাঁ, বলতেছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, আমাদের ল ফার্মটা অলওয়েজ আমরা ওপেন থাকি, আচ্ছা, তো উই আর অলওয়েজ অ্যাভেলেবল। তো আমাদের ক্লায়েন্টদের আমরা অলওয়েজ, যদি আপনি হেল্প চান, উই আর অলওয়েজ অ্যাভেলেবল। আমাদের একটা 24 আওয়ার লাইন আছে। উই আর 24 আওয়ার ল ফার্ম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো অলওয়েজ আমাদের একটা টিম অলওয়েজ অন কল আছে। তো সেটাই আমি 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 ওইটাই জানতে চাচ্ছিলাম, ওইটাই জানতে চাচ্ছিলাম। জি জি। হ্যাঁ, ওই অ্যাজ লয়ার্স আমরা ওই ফ্যাসিলিটিটা ওপেন রাখি, কিন্তু আই ডোন্ট নো অ্যাবাউট আদার লয়ার্স, ইট ইজ আ বিজনেস। হ্যাঁ, সেটা তো অবশ্যই, অবভিয়াসলি, বাট আমি ইন জেনারেল প্রশ্নটা করলাম, আমি ইন জেনারেল জানতে চাচ্ছিলাম এই ধরনের কোনো প্রভিশন আছে কি নাই, মানে তারা কি রিচ আউট করতে পারবে কি পারবে না, সেটা একটা বড় বিষয়। কারণ ওই সময় নার্ভাস থাকে, কথা বলতে পারবে না, পুলিশ দেখে আইস দেখে তারা ঘাবড়িয়ে যায়, তখন তো তাদের মুখ দিয়ে কোনো কথাই বেরো না। আপনারা যা দেখি আমাদের দেশি কমিউনিটি যা হয়, তো সেই জন্য বললাম যে তারা যদি ওই সময় তাদের লয়ারের কথাটা মাথায় রাখে এবং যদি সে ফোন দিয়ে বলে যে আমি তোমার ক্লায়েন্ট, আমি আমার কেস নাম্বার এত, আমি এখানে আছি, আমার এই অবস্থা এখন, সেই ক্ষেত্রে তারা যদি একটু হেল্প পায় তখন তারা একটু সাহস পাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি রঞ্জা, আমি একটু অন্য বিষয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমরা আজকে আলাপ করলাম ফ্যামিলি বেস পিটিশন এবং আপনার গ্রিন কার্ডের কথা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে করি বা আমরা এর আগে অনেকবার বলেছি, অনেকবার ডিসকাসও করেছি, আপনার সঙ্গে করেছি, অ্যাটর্নি নরেশ গিহি, আরও যারা লয়াররা ছিলেন, বিজ্ঞ লয়াররা আমাদের পুরো অনুষ্ঠানগুলোতে, সেটা হচ্ছে
ফিলিংয়ের সময় যখন যারা নিজেরা ডকুমেন্ট সাবমিট করে, অনলাইনে সাবমিট করে, আপলোড করে, বা নিজেরা যখন ফিল আপ করে, তখন দেখা গেল ডেট অফ বার্থে ভুল হচ্ছে, নামে ভুল করতেছে, ফাদার নেই মাদার নেমে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা কতটুকু অ্যাওয়ারনেস দেওয়া উচিত? কারণ এটা খুব কমন ফিনোমেনা ইন আওয়ার কমিউনিটি, যে তারা এই ধরনের মিস্টেকগুলো করে। ডেট অফ বার্থ লেখার সময় তো মেজরিটি মিস্টেকস হয়ে যাচ্ছে। মান্থ অ্যান্ড ইয়ার ইস এ হিউজ, বিকজ যারা নতুন আসে তারা খেয়াল থাকে না মাথায় যে এখানে মান্থটা আগে হবে, ডেটটা পরে যাবে। সো এই ধরনের অনেক কমন কিছু ফিনোমেনা আছে যেগুলা, লাস্ট নেম, ফার্স্ট নেম অ্যান্ড মিডল নেম, দিস ইজ অ্যানাদার হিউজ ইস্যু। কারণ পরবর্তীতে কিন্তু এই প্রবলেমগুলো দাঁড়ায়, তাই না? আমরা যখন দেখি পরবর্তীতে কেসগুলো আপডেট হচ্ছে, তখন দেখা যাচ্ছে তাই এইটা সমস্যা হচ্ছে, ওইটা সমস্যা হচ্ছে। এবং আপনি নিজেও জানেন যে আমরা অনেক কল পেয়ে থাকি যে আমি আমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো বাচ্চার নামের মধ্যে এটা হয়ে গেছে, তো আমার মার নামের মধ্যে এটা হয়ে গেছে। তো এটা একটা দেখার বিষয়। এটা নিয়ে আপনার কি বলার আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, তো আপনার যদি এটার জন্য আমি আবার রিআইটারেট করব, লয়ার রাখুন। লয়াররা আপনার জানবে কি কি ফিল আউট করতে হয়, এবং আপনার যদি ভুল হয়েও যায় আমরা রিভাইজ করে আপনার ওটা ফিক্স করতে পারি। কিন্তু অ্যাজ এ জেনারেল অ্যাডভাইস আমি দেব, আপনি যদি ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন, একবার আপনার পুরো অ্যাপ্লিকেশনটা দেখে আপনি দেখুন কি সবকিছু ঠিক আছে নাকি না, কিছু যদি চেঞ্জ করতে হবে। দ্য রুল ইজ অ্যাকচুয়ালি, আপনি যদি অফিসারকে গিয়ে আগেই বলে দেন কি আমার কটা চেঞ্জ আছে আমার অ্যাপ্লিকেশনে, আমায় চেঞ্জ করতে হবে, তাহলে আপনার কিন্তু প্রবলেম হওয়া উচিত না। দ্য রুল ইজ কনফ্রন্টেশনের আগে আপনাকে সত্যি কথা বলতে হবে বা আপডেটেড কথা বলতে হবে। জি, ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। দর্শক, এই যে পারিবারিক ভিত্তিক যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করে থাকি, গ্রিন কার্ডের জন্য আবেদন করে থাকি, গ্রিন কার্ডের যে ইন্টারপ্রিটেশনের কথা বললাম, খুবই সতর্ক থাকবেন আপনাদের ফর্ম ফিল আপের ব্যাপারে। যেটা অ্যাটর্নি রাঞ্জা বারবার বললাম, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সেটা যে কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ একটা ছোট্ট ভুলের জন্য আপনাকে কিন্তু অনেক মাসুল দিতে হবে। একটা ছোট্ট ভুলের জন্য আপনাকে 10 দরজা যেতে হতে পারে, বিভিন্ন অফিসে যেতে হতে পারে, আপনার সার্কিটে যেতে হবে। তো আপনারা যারা নিজে ফাইলিং করার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন। আর যদি কারো কোনো মাধ্যমে করায় থাকেন, তাহলে তো লয়ারদের মাধ্যমে গেলে তো কোনো কথাই নেই, তারা সুন্দর করে আপনাকে করে দিবেন। অ্যাটর্নি রাঞ্জা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই শেষ করছি। এই ছিল আজকে আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।